হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি ডিসকাস করব স্ট্রেট লাইন ইন 3D চ্যাপ্টার 4A এসএনদের। এই চ্যাপ্টারের স্ট্রেট লাইনের উপর পরপর 5টা চ্যাপ্টার আছে, 4A B C D E। তো আজকে 4A দিয়ে শুরু হচ্ছে এই ভিডিওটা। আপকামিং ভিডিওসগুলোতে বাকি চ্যাপ্টার্সগুলোও থাকবে, ঠিক আছে? তো আজকে ডে 1 আমরা ডিসকাস করব চ্যাপ্টার 4A নিয়ে, 3D স্ট্রেট লাইনের ডে 1। তো ফার্স্টে আমরা চলে আসছি দ্য ইকুয়েশন অফ আ লাইন ইন 3D। আমরা ইকুয়েশন ইন 3Dকে দ্য ইকুয়েশন অফ লাইন ইন 3Dকে দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভেক্টর ফর্মে, একটা কার্টেশিয়ান ফর্মে। তো ফার্স্টে আমরা ডিসকাস করছি ভেক্টর ফর্মে। মনে করছি L1 একটা লাইন যেটা এ পয়েন্ট দিয়ে পাস করে, হুইচ পাসেস থ্রু এ, হুজ কোঅর্ডিনেট ইজ x1 y1 z1 and which is parallel to B vector, and the positional vector of B I have written AI plus BJ plus CK. Then the vector equation of this line will be, if the positional vector of this point is small a vector, then the equation will be a vector plus a constant into V vector. I can write in this way: x1 I cap plus y1 j cap plus z1 k cap plus this constant into a I cap plus b j cap plus c k cap. This is the vector equation of this line L1. Now if I write in the form of Cartesian format, then the same equation will be, suppose A is a point whose coordinate is x1 y1 z1 and B is a point coordinate is x2 y2 z2. Then the equation, if a line passes through A and B, the equation will be x minus x1 by x2 minus x1 equal to y minus y1 by y2 minus y1 equal to z minus z1 by z2 minus z1. This x2 minus x1, y2 minus y1, z2 minus z1 are called ABC, direction ratios, DRs, direction ratios, দিক অনুপাত, which is called direction ratios. We can write in this way also: x minus x1 by small a equal to y minus y1 by small b equal to z minus z1 by small c. x2 minus x1 equal to a, y2 minus y1 equal to b, z2 minus z1 equal to c. Now if there is another point C, x3 y3 z3, and if you are asked to prove A, B, C are collinear or not, then you have to substitute x3 y3 z3 in place of x, y, z. If the three ratios are equal, three values are equal, then these 3 points are coplanar. If you can prove that x3 minus x1 by x2 minus x1 equal to y3 minus y1 by y2 minus y1 equal to z3 minus z1 by z2 minus z1, then A, B, C are co-linear বা সমরেখ। তো এই তিনটে এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের চ্যাপ্টার 4-এ সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। তাহলে একটা সরলরেখা দুরকমভাবে, একটা 3D প্লেনে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন দুভাবে লেখা যায়, একটা ভেক্টর ফরম্যাটে আর একটা কার্টেশিয়ান ফরম্যাটে। তো আমরা শুরু করছি অঙ্ক করা। তো প্রথমেই চলে আসছি 4-এর MCQতে। বলেছে ফাইন্ড দ্য Cartesian equation parallel to x axis
দ্য কার্টেশিয়ান ইকুয়েশন প্যারালাল টু এক্স অ্যাক্সিস কোনটা হবে? এক্স অ্যাক্সিসের যদি প্যারালাল হতে হয় তাহলে y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1কে শূন্য হতে হবে। নিয়ম হচ্ছে x2 প্যারালাল হওয়া মানে a নট ইকুয়াল টু শূন্য, b কমা c ইকুয়াল টু শূন্য। তাহলে আমাদের অপশান বি সঠিক। A line passes through a given point with position vector alpha and parallel to the vector beta. তো বুঝতেই পারছো এটা অপশান সি হবে, কারণ এখনই আমি করালাম। নাম্বার 3, the direction ratios of the line parallel to the line x minus 1 whole by 3 মিনস ডিরেকশন রেশিওসগুলো হচ্ছে 3, 1, 0। তো 3, 1, 0-র সঙ্গে মানে কোনো লাইন যদি প্যারালাল হয় এই লাইনটার সঙ্গে, তাহলে তার ডিরেকশন রেশিওসগুলো ইদার এটা হবে 3, 1, 0 অথবা এর কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাইড হবে, মানে 3, 1, 0 প্রপোর্শনাল হবে। কিন্তু এখানে তো কোনো প্রপোর্শনাল ভ্যালু দেওয়া নেই, ডাইরেক্ট 3, 1, 0ই দেওয়া আছে, তো এটা হবে। মানে এরকম হলেও হতো 6, 2, 0, 9, 3, 0 মিনস প্রপোর্শনাল টু 3, 1, 0, কিন্তু এখানে তো কিছু নেই। আচ্ছা, দ্য ডিরেকশন রেশিওস অফ দ্য লাইন এবার ডিরেকশন রেশিওস বার করতে গেলে তোমাকে 3x মাইনাস 2 এভাবে রাখলে চলবে না। 3x মাইনাস 2টাকে তোমাকে এরকম করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আছে 2y প্লাস 1, এটাকে লিখতে হবে y প্লাস হাফ বাই হাফ, মানে 1/3 কমা হাফ কমা হাফ, 1/3 কমা হাফ কমা হাফ, অপশান সি। এবার চলে আসছি 5 নম্বরে। দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু 1, 2, 3 অ্যান্ড 4, 0, 6। তো এখানে পাসিং থ্রু x1, y1, z1 যদি এটা হয় তাহলে x1, y1, z1 এবং নিচে এটা এই অপশানসটা হবে, কেন কি x2 মাইনাস x1, x2 মাইনাস x1, 1 মাইনাস 4 মাইনাস 3, 2 মাইনাস 0, 2, 3 মাইনাস 6 মাইনাস 3। তো এখানে একটা পয়েন্টকে এখানে রিপ্লেস করা হয়েছে x1, y1, z1-এর জায়গায়, এবং নিচে x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1ও বসাতে পারো, বা x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2 বসাতে পারো। তো এটা কারেক্ট অপশান। নেক্সট চলে আসছি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হলে কী হবে? বি নট ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। তো অবশ্যই এটা হবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? বলেছে এই লাইনটা যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে বি আসি প্রথমটাই 0, কারণ এক্ষুনি এই কন্ডিশনটা লিখেছি, দেখো এ নট ইকুয়াল টু 0, বি আসি 0, ঠিক আছে? নেক্সট বলেছে একটা পয়েন্ট পি এবং কিউ আছে, মানে পি কিউ আর 3টে পয়েন্ট আছে। বলেছে কি আর পি আরকে কিউ কোন রেশিওতে ডিভাইড করবে, আর পি কিউ আর বলেছে কোলিনিয়ার। তো আমি এটা করাচ্ছি, তার আগে নাম্বার 9 আর 10টা করিয়ে নিই। এই লাইনটা বলেছে প্যারালাল টু জেড অ্যাক্সিস, তো অবশ্যই কী হবে? এ আর বি 0, সি নট ইকুয়াল টু 0, নাম্বার বি। নাম্বার 10টা বলেছে পাসিং থ্রু 1, 2, 3 আর 4, 5, 6। তো এটা হচ্ছে অপশান এ হবে, 1, 2, 3 দিয়ে পাস করছে, এবং নিচে পরিষ্কার ফরম্যাটটাই দেওয়া আছে 1 minus 4, 2 minus 5 অ্যান্ড 3 minus 6। আচ্ছা, এবার আমরা চলে আসছি নাম্বার 8টায়। এটা করে বোঝাতে হবে, নাহলে বুঝতে পারবে না। পি হচ্ছে 1, 2, 3, আর হচ্ছে 7, 8, 9। পি 1, 2, 3 আর 7, 8, 9। কিউ পয়েন্টটা ধরো, এটা কিউ পয়েন্ট, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে 4, 5, 6। এবার ধরো রেশিওটা m:n, তাহলে m × 7 প্লাস n × 1 ক্রস হয় জানো, বাই m প্লাস n ইকুয়াল টু 4, কেন কি আমরা এক্সের মানটা নিয়ে করছি। তো 7m প্লাস n ইকুয়াল টু 4m প্লাস 4n, 3m ইকুয়াল টু 3n, 3, 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে রেশিওটা হচ্ছে 1:1। কী হবে রেশিওটা? 1:1। নাম্বার 8, MCQ নাম্বার 8।
তাহলে উত্তরটা কত হবে? অপশন নাম্বার সি। তাহলে আমরা এমসিকিউগুলো সলভ করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা আসছি বড় অঙ্কে। তো এখানে অনেকগুলো অঙ্ক একই রকম বলে আমি কিছু অঙ্ক সমস্ত টাইপ বেছে রেখেছি। তো আমি অঙ্কগুলো সলভ করলে তোমরা বাকিগুলো করতে পারবে। দ্য কার্টেশিয়ান ইকুয়েশন অফ আ লাইন এত, ফাইন্ড দ্য ডিরেকশন রেশিওস। এক্ষুনি তোমাদের আমি অঙ্কটা করালাম। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে এক্সের সঙ্গে 1 ছাড়া অন্য কোনো কোএফিশিয়েন্ট থাকতে পারবে না। এখানে এক্সের সঙ্গে 2 আছে, তাহলে আমরা এটাকে ফরম্যাটে আনতে গেলে প্রথমে আমরা এক্সকে 1x করে দেবো। তার জন্য আমাকে ওপরে নিচে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তো ফার্স্টে আমরা অঙ্কটা টুকে নিই। আচ্ছা, এই অঙ্কটাতে বলেছে ফাইন্ড দ্য ডিরেকশন রেশিওস। এটা 2 মার্কসের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 2। তো ফার্স্টে দেখো, আমাকে এটাকে 3/2 দিয়ে ডিভাইড করে দিলাম। এটা -3 দিয়ে ডিভাইড করব। -3 দিয়ে ডিভাইড করেছি ওপরে নিচে, ঠিক আছে। এটা কিছু করার নেই। তো ডিরেকশন রেশিওস কী হবে? 3/2, -2/3, 6। দিস আর দ্য ডিরেকশন রেশিওস। 3/2, -2/3, 6। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। যেহেতু এটা ডিরেকশন রেশিও ফরম্যাট, যেহেতু এটা ডিরেকশন রেশিও, তাই জন্য আমাদেরকে এটাকে ইন্টিজার ফরম্যাটে নিয়ে আসতে হবে। মানে 3 আর 2 এর এলসিএম কত? 6। তো আমাদেরকে এটা 3/2 × 6, -2/3 × 6, 6 × 6, দ্যাট ইজ 9, -4, 36। এই ফরম্যাটে রাখতে হবে, ঠিক আছে। এলসিএমটাকে এই ডিনোমিনেটারে এলসিএমগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। নেক্সট নাম্বার 4 দেখানো আছে, রাইট দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস টু হুইচ দ্য লাইন ইজ পারপেন্ডিকুলার। তো এখানে না ঠিক দেখো ওয়াইয়ের এখানে বিটা 0, পারপেন্ডিকুলারের নিয়ম হচ্ছে যার তলার ডিরেকশন রেশিওটা 0 হবে তার সাথে পারপেন্ডিকুলার। তো এখানে এ বি সি, বিটা 0, তার মানে ওয়াই অ্যাক্সেসের সাথে পারপেন্ডিকুলার। নেক্সট, রাইট দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য লাইন। এটা তো এই যে এটা কার্টেশিয়ান ফরম্যাটে আছে, তো আমাকে এটা ভেক্টর ইকুয়েশনে নিয়ে আসতে হবে। x - 5 হোল বাই 3, দ্যাট ইজ নাম্বার 5। x - 5 হোল বাই 3 ইকুয়াল টু y + 4 হোল বাই 7 ইকুয়াল টু z - 6 হোল বাই 2। তো এবার কী করতে হবে দেখো, আমি এটাকে, এটা x1, এটা a, এটার সাথে কম্পেয়ার করছি। x - x1 বাই a ইকুয়াল টু y - y1 বাই b ইকুয়াল টু z - z1 বাই c। তা r ভেক্টর ইকুয়াল টু x1i প্লাস y1j প্লাস z1k, ক্যাপগুলো দিয়ে দেবে, প্লাস এনি কনস্ট্যান্ট ইন্টু ai প্লাস bj প্লাস ck, ক্যাপগুলো দিয়ে দেবে, ইকুয়াল টু তাহলে কী হবে? 5i - 4j প্লাস 6k প্লাস কনস্ট্যান্ট ইন্টু 3i প্লাস 7j প্লাস 2k, ক্যাপস। এটাকে বলে কার্টেশিয়ান ফরম্যাট থেকে ভেক্টর ফরম্যাটে কনভার্ট করা, ঠিক আছে। এবার চলে আসছি আমরা 4 মার্কসে। 4 মার্কসে দেখো বলছে ফাইন্ড দ্য ভেক্টর অ্যান্ড কার্টেশিয়ান ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 5, 2, -4 অ্যান্ড প্যারালাল টু দ্য ভেক্টর 3i প্লাস 2j - 8k। তো এটাকে তোমরা যদি কার্টেশিয়ান ফরম্যাটে লেখো সেটা তো খুবই সহজ ব্যাপার। x - 5 হোল বাই 3 ইকুয়াল টু y - 2 হোল বাই 2 ইকুয়াল টু z + 4
z+4 হোল বাই -8। ঠিক আছে, এটা হলো আমাদের কার্টেশিয়ান ফরম্যাট। আর যদি ভেক্টর ফরম্যাটে লেখো তাহলে এটা হয়ে যাবে r ক্যাপ ইকুয়াল টু 5i প্লাস 2j মাইনাস 4k ক্যাপস প্লাস এনি কনস্ট্যান্ট ইন্টু 3i প্লাস 2j মাইনাস 8k। ঠিক আছে, এটা হচ্ছে কার্টেশিয়ান ফরম্যাট আর এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। আচ্ছা, দ্য কার্টেশিয়ান ইকুয়েশন এটাও আর করছি না। দ্য কার্টেশিয়ান ইকুয়েশন বলে দিয়েছে এক্স, আমি প্লাস না মাইনাস বুঝতে পারছি না, দাগ পড়ে গেছে। সাপোজ মাইনাস এক্স মাইনাস 3/2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 5/4 ইকুয়াল টু জেড প্লাস 6/2। যদি এটা মাইনাস হয় তাহলে ইকুয়েশনটা হবে আর ক্যাপ ইকুয়াল টু 3i প্লাস 5j মাইনাস 6k, ক্যাপগুলো দেবে, প্লাস টি ইন্টু 2i প্লাস 4j প্লাস 2k, 2i প্লাস 4j প্লাস 2k। এটা দেখে নিও প্লাস না মাইনাস, আমি দাগ পড়ে গেছে বুঝতে পারছি না। অলরাইট, ও এটা বোধহয় প্লাসই ছিল কারণ আনসারে দেখো মাইনাস আর 3i আছে, তার মানে এটা প্লাসই ছিল। তো আর ক্যাপ ইকুয়াল টু মাইনাস 3i প্লাস 5j মাইনাস 6k ব্র্যাকেট ক্লোজ প্লাস টি বা মিউ যাই লেখো 2i প্লাস 4j প্লাস 2k। অলরাইট, নেক্সট আমরা চলে আসছি নাম্বার 6। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ পাসেস থ্রু এত অ্যান্ড এত বোথ ইন কার্টেশিয়ান অ্যান্ড ভেক্টর ফর্ম। তো 1 2 মাইনাস 4 4 মাইনাস 5 2, এটা না কোয়েশ্চেন নাম্বার 6। ধরো পয়েন্টটা 1 2 মাইনাস 4, আই গেস 1 2 মাইনাস 4 4 মাইনাস 5 2। তো এটাকে যদি আমি কার্টেশিয়ান ফরম্যাটে লিখি তাহলে হবে x মাইনাস 1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। এটা হচ্ছে কার্টেশিয়ান ফরম্যাট হলো। তো এবার যদি আমি এটাকে ভেক্টর ফরম্যাটে নিয়ে যেতে চাই তাহলে এখানে একটা কনস্ট্যান্ট ধরতে হবে, সাপোজ টি নট ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু কী হবে 3t প্লাস 1, ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস 7t প্লাস 2, জেড ইকুয়াল টু হবে 6t মাইনাস 4। অলরাইট, তো আমরা এটাকে ভেক্টর ফরম্যাটে লিখলে ইকুয়েশনটা দাঁড়াবে আর ভেক্টর ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস 4k, i প্লাস 2j মাইনাস 4k প্লাস টি ইন্টু 3i মাইনাস 7j প্লাস 6k, 3i মাইনাস 7j প্লাস 6k। অলরাইট, কেন কি যখন দুটো পয়েন্ট দিয়ে কোনো পয়েন্ট গিভেন থাকে তার ভেক্টর ফরম্যাটটা হয় আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো আমরা সেটাই করেছি। তো আমরা টিটাকে ধরে নিয়েছিলাম বলে আমাদের বি মাইনাস এগুলো টি এর সহগ হিসেবে বেরিয়ে গেছে, কোএফিসিয়েন্ট হিসেবে। ঠিক আছে, তো এটা হলো দুটো পয়েন্ট দিয়ে দেওয়া থাকলে তার কার্টেশিয়ান এবং ভেক্টর ফরম্যাটের লেখার পদ্ধতি। আচ্ছা, এবার চলে আসছি আমরা নাম্বার 7-এ। নাম্বার 7-এ বলেছে দ্য ইকুয়েশন অফ আ লাইন গিভেন এত রাইট ইন সিমেট্রিক ফর্ম অ্যান্ড ভেক্টর ফর্ম। নাম্বার 7 অঙ্কর কাছে টুকে নিই। x ইকুয়াল টু by প্লাস সি, জেড ইকুয়াল টু ay প্লাস ডি। x ইকুয়াল টু by প্লাস সি, জেড ইকুয়াল টু ay প্লাস ডি। তো বলেছে রাইট ইন সিমেট্রিক ফর্ম অ্যান্ড ভেক্টর ফর্ম। তো ফার্স্টে সিমেট্রিক ফর্মে লিখছি y ইকুয়াল টু কত হবে x মাইনাস সি বাই বি।
এখান থেকে ওয়াই কত হবে, ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস ডি বাই এ। তো এক্স মাইনাস সি বাই বি ইকুয়াল টু ওয়াই মাইনাস 0/1, ওয়াইটাকে আমি এই ফরম্যাটে লিখেছি, জেড মাইনাস ডি বাই এ। এটা হয়ে গেল আমার কার্টেশিয়ান, এটা হচ্ছে আমার সিমেট্রিক ফর্ম হয়ে গেল, মিনস যেটা কার্টেশিয়ান ফর্ম। তো এবার আমি যদি এটাকে ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে আমার আর ক্যাপ ইকুয়াল টু কী হবে, সি আই ক্যাপ প্লাস ডি ক্যাপ, এটা তো শূন্য, এই ডি কে ক্যাপ যেটা এখানে নেই, জের কোএফিসিয়েন্ট এখানে শূন্য, ইকুয়াল টু এনি কনস্ট্যান্ট, এই ইকুয়াল না প্লাস এনি কনস্ট্যান্ট ইন্টু বি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। তাহলে কী করলাম, এখানে x1 y1 z1 থাকে, তো y1টা আমার শূন্য, তার নিচে যেটা আমার ডিরেকশন রেশিওস থাকে সেটা আছে b1a, তো bi প্লাস জে বি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ, আর সামনেটা হচ্ছে সি আই ক্যাপ প্লাস ডি কে ক্যাপ। ঠিক আছে, এটা হয়ে গেল আমার সিমেট্রিক ফর্ম, আর হয়ে গেল আমার ভেক্টর ফর্ম। আচ্ছা, নেক্সট চলে আসছি নাম্বার 9। নাম্বার 9-এ বলেছে দেখাও যে এই তিনটে ভেক্টর কোলিনিয়ার। তো আমি ফার্স্টে এটাকে কোঅর্ডিনেট ফর্মেটে লিখলে কি দাঁড়ায়, 4, 5, 4, 0, 5, এটা হয় 1, 1, 3, এটা হয় -5, 3, -1, তাই তো, -5, 3, -1। তো আমি এগুলোকে আগে কোঅর্ডিনেট ফরম্যাটে লিখছি। আচ্ছা, আমি তিনটে পজিশন ভেক্টরকে কোঅর্ডিনেট ফরম্যাটে লিখেছি, ABC নাম দিয়েছি নাম্বার 9, বলেছে কোলিনিয়ার দেখাতে। তো আমরা তো লাইনের ইকুয়েশন বার করার ফর্মুলা জানি, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু z মাইনাস z1 বাই z1 মাইনাস z2। তো এবার আমি দেখছি এক্সের জায়গায় -5 বসালে কী হয়, -5 বাই -4 বাই 3 ইকুয়াল টু -3। এখানে যদি আমি ওয়াইয়ের জায়গায় 3 বসাই তাহলে কি হয়, 3 - 0 বাই -1 হচ্ছে -3। তো এখানে ওয়াইয়ের জায়গায়, এই জেডের জায়গায় যদি আমি -1 বসাই জেডের জায়গায়, তাহলে কি হচ্ছে, -1 -5 বাই 2 -3। তো তিনটের ভ্যালুই বেরোচ্ছে -3। তার মানে আমার যে কোলিনিয়ারিটির কন্ডিশন ওটা স্যাটিসফাই করছে। তাহলে দেখা যাচ্ছে যে তিনটে পয়েন্ট কোলিনিয়ার, সমরেখ। ঠিক আছে, মানে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, x3 মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু y3 মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু z3 মাইনাস z1 বাই z2 মাইনাস z1। তাই জন্য আমার তিনটে পয়েন্টস কোলিনিয়ার। নেক্সট চলে আসছি নাম্বার 10-এ। নাম্বার 10-এ আছে x প্লাস 2 হোল বাই 3 equal to y plus 1 whole by 2 equal to z minus 3 whole by 2. If the points on the line at a distance of 5 unit from the point P 1, 3, 3, then find the points on this line. মানে এই লাইনটার উপর একটা পয়েন্টকে আমাকে ধরে নিতে হবে। তো প্রথমে আমি এই যে তিনটে ইকুয়াল টু দেওয়া আছে, ইকুয়াল টুটা কনস্ট্যান্ট ধরছি, সাপোজ টি। তো ফার্স্টে অঙ্কটা আমি টুকে নিই, x plus 2 whole by, this is number 10, x plus 2 whole by 3 y plus 1 whole by 2 z minus 3 whole by 2 ইকুয়াল টু মনে করো টি। তাহলে x ইকুয়াল টু অবশ্যই টি নট ইকুয়াল টু 0। তো পি পয়েন্টটা হচ্ছে 1, 3, 3। তো এই দুটো, এই পয়েন্টটা, এই যে এক্স ওয়াই জেড যদি পয়েন্টটার নাম কিউ হয়, যার কোঅর্ডিনেট এটা কমা এটা কমা এটা, তো তার থেকে ডিস্টেন্সটা কী হবে, 3t মাইনাস 3 হোল স্কোয়ার, এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস 2t মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2t হোল স্কোয়ার।
পুরো আন্ডার রুট ইকুয়াল টু 5 তো আমাকে যদি সলভ করি 9t² মাইনাস 18t প্লাস 9 প্লাস 4t² মাইনাস 16t প্লাস 16 প্লাস 4t² ইকুয়াল টু বোথ সাইড স্কোয়ার রুট করে দিলে 25, যেখান থেকে আমার বেরোচ্ছে 17t² মাইনাস 34t ইকুয়াল টু 0, 17t কমন নিলে t মাইনাস 2 ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0 আর 2। এবার t এর জায়গায় যদি 0 বসাই, তাহলে যদি পয়েন্টটা কিউ নাম দিয়ে থাকি, তাহলে t এর জায়গায় 0 বসালে হচ্ছে -2 -1 3, এবং t এর জায়গায় যদি 2 বসাই তাহলে কিউ পয়েন্টটা হবে হচ্ছে 6 - 2 4, 4 - 1 3, 4 + 3 7, দুটো আনসার হবে ইদার -2 -1 3 অর 4 3 7। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে প্যারামিটার ধরে নিয়েছি টি নট ইকুয়াল টু 0। এবার এই পয়েন্টটা একটা র্যান্ডাম পয়েন্ট, কিউ একটা র্যান্ডাম পয়েন্ট যার কোঅর্ডিনেটটা which is situated on this line, and the coordinate of q is 3t - 2, 2t - 1, 2t + 3. Now distance between p and q is given 5 unit. ডিস্টেন্স ফর্মুলা ইউজ করেছি, করে টি এর ভ্যালু বার করে টি এর ভ্যালুটা পুট করে কিউর কোঅর্ডিনেটটা বেরিয়ে গেছে, কিউ দুটো কোঅর্ডিনেট বেরিয়েছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নাম্বার 10, খুবই রিপিটেডলি আসে। তো দেখো নাম্বার 11-এ দুটো বলেছে যে শো দ্যাট দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস পি অ্যান্ড কিউ উইথ পজিশন ভেক্টরস এত passes through the origin if p vector dot q vector equal to mod p into mod q। তো এখানে ফার্স্টে দেখো এই যে পি আর কিউ দুটো পয়েন্ট আছে, আমি যদি এদের পজিশন ভেক্টর বার করি, পজিশন ভেক্টর মানে কি অরিজিন আর ওই পয়েন্টটার মধ্যে অরিজিনকে যদি ও নাম দিই, তার কোঅর্ডিনেট কত হবে 0 0 0। ধরো নাম্বার 11 ওপি ভেক্টর দ্যাট ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ পি, দ্যাট ইজ পি ভেক্টর মাইনাস অরিজিন ভেক্টর, সেটা তো ওটাই হবে p1i ক্যাপ প্লাস q1 j ক্যাপ প্লাস r1 p1 p2 p3, p1 i cap plus p2 j cap plus p3 k cap। all right, q vector minus o vector q1i plus q2 j plus q3 k। তো এই দুটো ভেক্টর আমার ওপি ভেক্টর আর ওকিউ ভেক্টরটাই হচ্ছে আমার পজিশন ভেক্টর অফ পি অ্যান্ড কিউ হয়ে গেল। এবার আমাকে বলে দিয়েছে সাপোজ আঁকাটা হলো না ঠিক করে, এক্স ভেক্টর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস আছে, এটা হচ্ছে আমার অরিজিন। তো ওপি ভেক্টর যদি এরম হয় আর ওকিউ ভেক্টর যদি এরম হয়, আমি দেখাতে পারি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটাটা 0 ডিগ্রি, তাহলেই তো আমার এটা প্রমাণিত হয়ে যাবে যেটা অরিজিন দিয়ে পাস করে, এবার আমাকে বলে দিয়েছে যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু মড পি ডট মড কিউ। তো আমরা তো সবাই জানি ডট ভেক্টরের ফর্মুলা কি, পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইন্টু কস থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তো আমার কি হবে, এই দুটো তো কেটে যাচ্ছে, তা কস থিটা কত আসছে 1, তার মানে থিটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস 0, তার মানে এরা পাসিং থ্রু অরিজিন। এটা ছিল আমার এক্সারসাইজ 4 এর সলিউশন। তো আমরা নেক্সট ভিডিওতে আসছি 4b নিয়ে।
4 এটা সব রকম টাইপের অঙ্ক শিখিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে আসি 4B নিয়ে। থ্যাংক ইউ।